দিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো এবছরে যে গাছগুলো বসিয়েছি সেগুলোকে দেখানোর জন্য আজকে ভিডিওটি করা। তো এখানে যে লাইনগুলো দেখছেন সবগুলোই কিন্তু মাটির নাদা। কোনো কোনো নাদা আছে 1.5 ফুটের, কোনো কোনো নাদা আছে 2 ফুটের নাদা। তো সেগুলোতেই যে গাছগুলো বসিয়েছি, প্রথমে দেখাচ্ছি এখানে কিন্তু আমি বসিয়েছি আখিলা। তো আখিলা গাছটা বসানো 1 মাস হয়ে গেছে। প্রথমের দিকে একটু গ্রোথ স্লো ছিল, পাখিতে মানে মেন যে পাতাটা সেটাই কেটে দিয়েছিল। তারপরে নিজের থেকে কিন্তু গ্রো করেছে। যেটা ফার্স্ট স্ট্যান্ড লিফ উঠেছে সেটাতেই কিন্তু কুড়ি দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এটা সেকেন্ড উঠেছে, সেটাতেও কুড়ি চলে এসছে। আখিলা নতুন করে বলার কিছু নেই, অত্যন্ত সুন্দর একটি হাইব্রিড। তারপরেই রয়েছে ক্যামিলাও এখানে দুর্দান্ত গ্রো করেছে। পাতার সাইজ দেখে বুঝতে পারছি আমার হাত বড়, কিন্তু তাও পাতার কাছে একেবারেই ছোট লাগছে। ক্যামিলাতেও কিন্তু কুড়ি চলে এসেছে। এখানে একটি কুড়ি মাটির ভেতর থেকে উঠেছে, সেটা কিন্তু এখনও গ্রো করছে না, আশা করি সেটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কুড়ি নষ্ট হওয়াটা স্বাভাবিক ব্যাপার, প্রথমে দিকে কয়েকটা কুড়ি নষ্ট হতেই পারে, সেটা নিয়ে বলার কিছু নেই। এই পাতাটাও এটার থেকে বড় হবে আশা করি। তো এটা স্ট্যান্ড নিতে গিয়ে নিতে পারেনি। প্রথমের দিকে পাতাগুলো এতই বড় হয়, সর্ষের খোল মিডিয়ে গাছ করা, এতটাই বড় পাতা হয় যে প্রথমের দিকে কিন্তু স্ট্যান্ড নিতে পারে না। তারপরে আস্তে আস্তে যখন মাটির তলে রানারটা ঢোকে, সেটার থেকে যখন স্ট্যান্ডটা ওঠে তখন কিন্তু সেটা আরও বেশি শক্তিশালী হয় এবং সেটা থেকে কিন্তু স্ট্যান্ডটা ভালো উঠতে পারে। এই স্ট্যান্ডগুলোতে যেরকম কুড়ি আসেনি, কিন্তু এই স্ট্যান্ড যেটা মেন রানারের যে মেন স্ট্যান্ডগুলো উঠেছে সেটা থেকে কিন্তু কুড়ি এসেছে। আর এই যে স্ট্যান্ডগুলো উঠছে এগুলো কিন্তু ওই রানার থেকে পাশ থেকে যে রানারগুলো বেরিয়েছে সেখান থেকে যে স্ট্যান্ডগুলো উঠছে এগুলো ম্যাচিওর হলে এগুলোর থেকেও কিন্তু দুর্দান্ত গাছ হবে। আর এগুলোর থেকে প্রত্যেকটা স্ট্যান্ড থেকে কিন্তু কুড়ি উঠবে। তার পাশে রয়েছে ক্রিস্টাল পিঙ্ক। অনেক দিন থেকেই কুড়ি দেবো করে দিচ্ছিল না, হঠাৎ করে দেখছি কুড়ি দিয়ে দিয়েছে। তার পাশেই রয়েছে জুরাসিক রেড। সায়ন্তনের কাছ থেকে নিয়েছি জুরাসিক রেড, খুব সুন্দর আইডিয়া একটি। আমারটা নষ্ট হয়ে গেছিলো, আবার নিতে হয়েছে আমাকে। সায়ন্তনের কাছ থেকে নিয়েছিলাম, খুব ভালো গাছ দিয়েছে সায়ন্তন। তো যাই হোক, জুরাসিক রেডটাও গ্রো করছে। এখানে একটি কুড়ি চলে এসেছে, এখানে আরেকটি জলের তলায় কুড়ি রয়েছে, এখানে কুড়ি রয়েছে। পাশেই D9 রয়েছে। D9-এর গ্রোথ খুব একটা ভালো না, আশা করি কিছুদিনের মধ্যে গ্রো করবে। তার পাশে রয়েছে হোয়াইট পিউনি। এটা রিসেন্ট বসানো, 20 দিন হলো বসানো। এটা কিন্তু হোয়াইট পিউনি কিন্তু কুড়ি চলে এসেছে। তো ওই দিকে চলে যাই। এখানে কালিয়া কিন্তু এবার সবাইকে ঝোলাচ্ছে, আমাকেও ঝুলিয়েছে। কালিয়া গ্রো কিন্তু খুব একটা গ্রোথ ভালো হচ্ছে না, কুড়ি এখনও আসেনি, গাছে গ্রোথ হচ্ছে মোটামুটি। আশা করি 10-15 দিনের মধ্যে কুড়ি চলে আসবে। তার পাশে আছে শ্বেতা, আমার অত্যন্ত একটি প্রিয় আইডি। তো কুড়ি চলে এসেছে শ্বেতাতে, দেখতে পাচ্ছেন। এটা একটি 1.5 ফুটের নাদা। 1.5 ফুটের নাদাতে দেখতে পাচ্ছেন কত বড় পাতা হয়েছে, প্রায় নাদাটা সাইজেরই পাতাটা মানে তৈরি হয়েছে। এই পাতা গোড়া থেকে কিন্তু এই কুড়িটি উঠেছে। প্রথমের দিকে কুড়িটা সম্ভবত এর থেকে বেশি উঠবে না। তো যাই হোক, দেখা যাক পরে কি হয়। ডিলান এখানে কিন্তু স্ট্যান্ড উঠছে, এখনও পর্যন্ত এই নাদাতে ডিলানে কুড়ি আসেনি। পাশে হচ্ছে পিঙ্ক ক্লাউডে একটি কুড়ি চলে এসেছে, এটা অনেক পরে বসানো গাছ। তার পাশে আমার হাইব্রিড তিলোত্তমা, এটাতেই কিন্তু সবথেকে বেশি পাখিদের অত্যাচার হয়, দেখে বুঝতে পারছেন, পাতার অবস্থা দেখে বুঝতে পারছেন। গাছের গ্রোথ কিন্তু খুব একটা ভালো হয়নি। যাই হোক, আস্তে আস্তে গ্রো করবে, অত তাড়া নেই আমার। তার পাশে এইসব হাইব্রিড আছে। পনির রোজ খুব ভালো একটি হাইব্রিড। তার পাশে রয়েছে মিরাকেল, এই দুটোতেই কুড়ি আসেনি এখনও। তার পাশে রয়েছে ক্যামিলা, আমার অত্যন্ত প্রিয় একটি আইডি। মানে এত ফুল দেয় এটা, যে পাশের বড় নাদাতেও দেখিয়েছি। এটাতে কিন্তু ছোটো গামলাতেও কিন্তু কুড়ি চলে এসেছে। ছোটো গামলা বলতে 30 টাকা গামলা ভাববেন না, এটা প্রায় 20 ইঞ্চির গামলা আছে। একটি কুড়ি এসেছে, আর একটি কুড়ি এখানে রয়েছে। এখানে একটি কুড়ি উঠেছিল, এটা সম্ভবত নষ্ট হয়ে গেছে। তার পাশেই বিষ্ণু, এটাতে কুড়ি আসেনি এখনও। তার পাশে রয়েছে মোহং, পদ্মের জগতে একমাত্র হাইব্রিড যার কিন্তু পাতা দেখে চেনা যায় যে এটা কোন আইডি, কারণ এর প্রথমের দিকে পাতাগুলো পুরোই লালচে হয়। ফুলের কালারটা সবথেকে ডিপ কালার হয় লালের মধ্যে। মোহং এখনও পর্যন্ত আমার দেখা সবথেকে ডিপ রেড কালার। তো মোহংয়ে কিন্তু এখনও কুড়ি আসেনি, এখন আসার প্রশ্নই ওঠে না। মোহংয়ের সিজনই কিন্তু মে জুন মাস থেকে শুরু হয়, তখন থেকে কিন্তু কুড়ি আসবে। এখানে রয়েছে ডিলান, আমার অত্যন্ত প্রিয় একটি আইডি, সাদা পদ্মের মধ্যে। এখানে কিন্তু একটি কুড়ি উঠেছিল, ফার্স্ট স্ট্যান্ডে একটি কুড়ি উঠেছে, সেকেন্ডে স্ট্যান্ডটা নিতে পারিনি, ওখানে একটা ফ্লোটিং লিফের সাথে একটি কুড়ি এসেছে। ওটা ফ্লোটিং লিফটাই ফার্স্ট হয়েছিল, এটা দ্বিতীয় স্ট্যান্ড, এটাতে একটি কুড়ি এসেছে। D9 এটাতে গ্রো করছে কিন্তু কুড়ি এখনও আসেনি। এখানে রয়েছে শ্বেতারও এখনও এখানে কুড়ি আসেনি। তার পাশে রয়েছে কালিয়া। তো গাছটা বসানো 1.5 মাস হতে চললো, এখনও কিন্তু কোনো গ্রোথ নেই, সম্ভবত এটা ডরম্যান্সির দিকে যাচ্ছে।
তো এখনও কিছু বলা যাচ্ছে না, যেহেতু পাতা ছাড়ছে। তো কিছুদিন ওয়েট করে যাবো, তারপরে দেখব কি হচ্ছে। তার পাশেই রয়েছে আমার নিজস্ব হাইব্রিড রেড অ্যাপেল। তো রেড অ্যাপেলের গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর গাছ হয়েছে, অত্যন্ত সুন্দর গাছ হয়েছে। গাছে কিন্তু কুড়িও এসেছে। এখানে একটি কুড়ি রয়েছে, টকটকে লাল রঙের কুড়ি। রেড অ্যাপেলের কুড়ি আপনারা দেখলেই চিনতে পারবেন যেটা সম্পূর্ণ আলাদা একটি হাইব্রিড। তো এর কুড়িটা এখনও ম্যাচিওর হয়নি, আমি ম্যাচিওর কুড়ি হলে অবশ্যই আবার ভিডিও দেবো। এখান থেকে কিন্তু আরও স্ট্যান্ড উঠছে, এখান থেকে পাতাও ছাড়ছে। এই মোটা স্ট্যান্ডে এখানে কিন্তু কুড়ি আসেনি এখনও। তো যাই হোক, তার পাশেই ওয়াটসানা, পাশে বি লেখা আছে, কারণ এটা ভৈরবদার কাছ থেকে নিয়েছি। তো পাশে আমি বি লিখে রেখেছি। তো ওয়াটসানা এটা রিসেন্ট বসানো, 10 দিনও হয়নি বসানো গাছটা। তো এখানে রয়েছে ইন্দুলেখা। ইন্দুলেখা এটার তলায় কিন্তু একটি কুড়ি রয়েছে, আমি হাত দেবো না। মানে এরকম করে অনেক কুড়ি নষ্ট হয়েছে আমার। কুড়িতে হাত দিলে কিন্তু কুড়ি নষ্ট হয় না, কিন্তু কুড়ির গোড়াতে যে স্ট্যান্ডের গোড়ায় যে একটা কভার থাকে, ওটাতে যদি টেপাটিপি করা হয় তাহলে কিন্তু কুড়ি নষ্ট হয়ে যায়। গ্রিন অ্যাপেলে জলের তলায় দুটো কুড়ি নষ্ট হয়ে গেছে, তারপরে একটি স্ট্যান্ড উঠেছে। এটাতে কুড়ি দেবে কিনা ঠিক বলতে পারছি না, দিলে দেবে, না হলে পরে দেবে, অসুবিধা কিছু নেই। তার পাশেই রয়েছে আখিলা। তো আখিলা এখানে কিন্তু খুব সুন্দর গ্রো করেছে। এখানে প্রথম স্ট্যান্ডে কুড়ি এসেছে। তো গাছের পাতা, এই যে আমার ড্রাগন গাছের ডালের জন্য ফালা ফালা হয়ে আছে, এই ডালটা কেটে দিতে হবে। ড্রাগন গাছটা আমার যত্ন খুব কমই করা হচ্ছে, তো ডালগুলো কেটে দিতে হবে। এখান থেকে একটি স্ট্যান্ড উঠছে, এখানে ভাষা পাতাতেই কুড়ি এসেছিলো। তার পাশেই রয়েছে হোয়াইট পিউনি। হোয়াইট পিউনি কিন্তু দুর্দান্ত, সাদা পদ্মের মধ্যে বলতে গেলে এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হাইব্রিড হচ্ছে হোয়াইট পিউনি। হোয়াইট পিউনির একটি কুড়ি চলে এসেছে। হোয়াইট পিউনি আর ডিলান, এখন ডিলানের যে অবস্থা দেখছি, ডিলানকে আর হোয়াইট পিউনিকে আমি আলাদা চোখে দেখতে পারি না, কারণ ডিলান হোয়াইট পিউনি প্রায় সমকক্ষ হয়ে গেছে। তো এখানে একটি ওয়াটসানা রয়েছে, এটা বেশি দিন বসানো হয়নি যদিও, এটাতে এখন গ্রো করছে, কুড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি আশা করি। এখানে অ্যাফেকশন 16, গাছের বয়স মাত্র 10 দিন, সেখানে কিন্তু একটি কুড়ি চলে এসেছে। তারপরে এখানে রয়েছে হোয়াইট সোয়ান। এখানে এই কুড়িটা কিন্তু নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে এই স্ট্যান্ড, এখানে একটি স্ট্যান্ড উঠছিল সম্ভবত, এই স্ট্যান্ডটিতে সম্ভবত একটি কুড়ি রয়েছে তলে। তার পাশেই বিষ্ণু, আরেকটি বিষ্ণু। এখানে রয়েছে লক্ষ্মী, আর এখানে রয়েছে অদিতি। তার পাশে রয়েছে রেড পিউনি। এই দিকটা গাছের গ্রোথ ভালো না হওয়ার একটাই কারণ যে এখানে পাশে নারকেল গাছ রয়েছে, আর সূর্যটা যেহেতু এখনও পর্যন্ত মাথার উপর দিয়ে যাচ্ছে না, তার জন্য কিন্তু এইগুলো পুরোটাই ছাওয়ার মধ্যেই থাকে, তার জন্য কিন্তু এই দিকটা খুব কম গ্রো হয়। প্রত্যেকবারই একই কেস হয়, তা সেটা কিন্তু মে জুন মাসের দিকে ঠিক হয়ে যায়, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। এখানে রেড অ্যাপেল আমি আরেকটা রানার বসিয়েছিলাম। রেড অ্যাপেলে এবার টিউবার কিছুই হয়নি, দু একজনকে দেওয়ার কথা ছিল টেস্টিংয়ের জন্য, সেলের জন্য নয়। সেল এবছর গাছের পারফরমেন্স দেখে তবেই কিন্তু আমি সেল করব। তো দেখা গেলো আগের বছর ভালো ফুল দিয়েছে বলে এবছর দেবে তার কোনো মানে নেই। তো এবছর কীরকম ফুল দিচ্ছে, কীরকম ফুল হচ্ছে তা দেখে কিন্তু আমি পরবর্তীকালে সেলের কথা ভাববো। তো গ্যালাক্সিতে কুড়ি চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন জলের তলায় এখনও দুটো কুড়ি রয়েছে, পট ইন পট মেথডে করা হয়েছে। জলের তলায় সম্ভবত 3টে কুড়ি রয়েছে, আর মাটির এই জলের উপর একটি কুড়ি রয়েছে। কালকে সম্ভবত ফুলটি ফুটবে। তার পাশেই আখিলা। আখিলাতে কিন্তু কুড়ি চলে এসেছে, এই স্ট্যান্ডে সম্ভবত কুড়ি আসবে। তার পাশে এগুলোতে রোদ খুব কমই পাই। এখানে রয়েছে D9, এখানে রয়েছে কর্ণ, এখানে ওয়াটসানা আর একটা, এখানে রয়েছে শ্বেতা, এখানে রয়েছে ডিলান, তার পাশে রয়েছে কালিয়া, তার পাশে রয়েছে ক্রিস্টাল পিঙ্ক। এগুলোতে কিন্তু এখনও পর্যন্ত কুড়ি আসেনি, কিন্তু তার পেছনে রয়েছে লিনটিন। লিনটিনে কিন্তু একটি কুড়ি চলে এসেছে। তার পাশে D9, এই গাছটা বসানো মাত্র 6 দিন হয়েছে। কে বলবে এটা 6 দিনের গাছ, এত সুন্দর গ্রো করেছে গাছটি যে মনে হচ্ছে যে আর কিছু দিনের মধ্যেই কুড়ি চলে আসবে। তার পাশে রয়েছে জুলিয়েট, এটারও গাছটার খুব জোর হলে 10 দিন বয়স হয়েছে। এখানে বিষ্ণুতে কুড়ি চলে এসেছে। বিষ্ণু কিন্তু ফ্লোটিং লিফেই কুড়ি দিতে লাগে, তো আপনার যদি ভাগ্য ভালো হয় ফ্লোটিং লিফ থেকে কিন্তু আপনি কুড়ি পেতে পারবেন। তার পাশে রয়েছে আগের বছরের নতুন হাইব্রিড, সেটা হচ্ছে এটা না, এটা সেটা হচ্ছে ক্রিস্টাল রেড। রাজেশদার কাছ থেকে নিয়েছিলাম ক্রিস্টাল রেড, কুড়ি চলে এসেছে ক্রিস্টাল রেডের। এটার তলায় কিন্তু একটি কুড়ি রয়েছে, তো সম্ভবত এইখানে আটকে গেছে কুড়িটা। এই যে ক্রিস্টাল রেড, খুব সুন্দর একটি হাইব্রিড গাছ বসানোর মানে মোটামুটি 1 মাসের মধ্যেই আপনার কিন্তু কুড়ি দিতে লাগে। আমি কিন্তু খোল মিডিয়ার ক্ষেত্রে বললাম, নর্মাল মিডিয়ায় বসালে আপনি 20 দিনের মধ্যেই কিন্তু কুড়ি পেতে পারেন। খোল মিডিয়ায় যেহেতু ইনিশিয়াল গ্রোথ একটু লেট হয়, সবাই জানেন আপনারা।
তো এই ছিল এদিককার বাগান। আর এই যে কিছু বসানো রয়েছে এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ওয়াটার জ্যাসমিনের চারা। তো আমার কাছে অনেকেই চেয়েছিলেন ওয়াটার জ্যাসমিন, আমি বলেছিলাম একটু বড় করে নিয়ে তারপর সেল করব। তো ওয়াটার জ্যাসমিন কারোর যদি লাগে আমাকে জানাবেন, আমি কিন্তু পরের সপ্তাহ থেকে সেল শুরু করব। তো আর এদিকে 30 টাকার গামলায় সব খোল মিডিয়া রেডি করে গেছিলাম। আজকে বৃষ্টি হলো একটু আগেই, সব জল জমে গেছে, কোনো অসুবিধা নেই তাতে, কারণ আমি গাছ এখন বসাচ্ছি না, এগুলো আমি কিন্তু সিডের জন্য রেখেছি। এই মাটিগুলো আমি এখন তৈরি করছি, আমি সিড জার্মিনেশন করব বলে। আগের বছরে আমার একটি সিডের গাছে কুড়ি এসেছিলো, কুড়িটা ফোটেনি। তো সেই গাছটারই টিউবার কিন্তু আমি 30 টাকা গামলায় বসিয়েছি, এখনও পর্যন্ত কুড়ি আসেনি। তো দেখা যাক, এটাই কিন্তু হচ্ছে ব্যাপার যে আপনি পদ্ম গাছ করলেন, একটি হাইব্রিড তৈরি করলেন, সেটা আদৌ ফুল দেবে কি না, সেটা আদৌ হাইব্রিড জাত হবে কি না, সেটা কিন্তু কোনো কনফার্মেশন নেই। অনেকেই ভাবেন যে মানে একটা তুড়ি বাজালেই হাইব্রিড পদ্ম তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু কোনো কথাই না। কারণ একটা যে যারা বড় বড় হাইব্রিডাইজার তারা কিন্তু শয়ে শয়ে গাছ তৈরি করে, তারপরে কিন্তু একটা হাইব্রিড তৈরি হয়। তো চলে এলাম পাশের ছাদে। তো পাশেই রাস্তা রয়েছে, তার জন্য একটু আওয়াজ হবে, একটু ম্যানেজ করে নেবেন। তো পাশের ছাদে প্রথম যে হাইব্রিডটা দেখাবো সেটা হচ্ছে আমার নিজস্ব হাইব্রিড রেড অ্যাপেল। তো রেড অ্যাপেলের আগের বছর আপনারা ছবি দেখেছিলেন, সেটা ছিল 100 টাকার গামলায়, যেটা 18 ইঞ্চির গামলা ছিল। আর একটা ছিল সিলভারে, যেটা 20 ইঞ্চির গামলা হয়, সেই গামলায়। আর এবার আমি বসিয়েছি সেটা প্রায় 3 ফুটের একটি নাদাতে। তো নাদাতে যে পারফরমেন্স দিচ্ছে গাছ, সেটাতে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। তো পাতার সাইজ দেখছেন, আমার হাত রাখলে বুঝতে পারবেন যে পাতাটা কত বড়, বিশাল সাইজের পাতা হয়েছে। সেই পাতায় কিন্তু কুড়ি আসেনি। তার পাশে যে আর একটি পাতা ছেড়েছে, সেটাই কিন্তু একটি কুড়ি দিয়ে দিয়েছে। তো কত বড় ফুলটি হতে পারে সেটা কিন্তু এবারই বোঝা যাবে যে রেড অ্যাপেল কত বড় ফুল হতে পারে। এখান থেকে কিন্তু একটি মোটা রানা ছেড়েছে, এখান থেকে কিন্তু আরেকটি স্ট্যান্ড উঠছে। বৃষ্টি একটু আগে হলো, তার জন্য হচ্ছে আপনার পাতার উপরে ওয়াটার ড্রপলেটগুলো দেখতে পুরো মুক্তোর মতন লাগছে, চকচক করছে। তার পাশেই রয়েছে ক্যামিলা। ক্যামিলা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আপনারা ভালোই দেখেছেন ক্যামিলা কীরকম ফুল দেয়। তো ক্যামিলা কিন্তু ভালোই গ্রো করছে। এখানে একটা বড় পাতা দিয়েছে, সম্ভবত কিছুদিনের মধ্যে কুড়ি চলে আসবে। ক্যামিলার পাশেই রয়েছে একসাথেই বসানো গাছ শ্বেতা। শ্বেতা কিন্তু এখানে দুর্দান্ত পারফর্ম করছে, আগের বছরও খুব সুন্দর পারফর্ম করেছিল শ্বেতা এই 3 ফুটের নাদাতে। তো নাদা ওল্টাতে গিয়ে আমার নাদাই ভেঙে গেছিলো, কারণ এই নাদাগুলো ওল্টাতে হয় না। নাদাগুলো আমি পরে জানতে পারলাম যে নাদাগুলো থেকে মাটি কমিয়ে ওখান থেকে কিন্তু টিউবার বের করতে হয়। নাদাগুলো ওল্টাতে গেলেই এত বড় নাদা কিন্তু মাটির প্রেসারে ভেঙে যেতে পারে। তো তাই হয়েছিল আমার সাথে, নাদা ভেঙে গেছিলো। তো যাই হোক, 400 টাকা করে দাম আমাদের এখানে নাদা, আমার লস হয়ে গেছিলো। যাই হোক, টিউবার বিক্রি করে আমার সেই টাকাটার 3 ডবল উঠে গেছিলো, ওটা নিয়ে কোনো সমস্যা হয়নি। তো শ্বেতার কিন্তু এখানে একটি কুড়ি উঠেছিল, প্রথমে নষ্ট হয়ে গেছিলো, কুড়িটা আমি কেটে ফেলে দিয়েছি। সম্ভবত এইখানে কুড়িটা উঠেছিল, এইখানে কি তার পাশে কোথাও একটা উঠেছিল, যাই হোক আমি কেটে ফেলে দিয়েছি। তারপরে কিন্তু এই কুড়িটি পরে এসেছে, তার আগে কিন্তু এই কুড়িটি এসেছে, খুব বড় কুড়ি উঠেছে। আর পাতার সাইজ দেখেই বুঝতে পারছেন, শ্বেতার মতন পাতা কিন্তু আমি অন্য কোনো পদ্মে এখনও পর্যন্ত দেখিনি। ছবিতে দেখেছি যে পনির রোজের পাতা বড় আছে, কিন্তু শ্বেতা আমার কাছে, আমার বাগানে শ্বেতার পাতা এখনও পর্যন্ত সব থেকে বড় হয়েছে। তার পাশেই রয়েছে ডিলান, আমার অত্যন্ত প্রিয় একটি আইডি। ডিলানে কিন্তু কুড়ি চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কুড়ি, পুরো সবুজ কালারের কুড়ি। তার পাশে আরেকটি স্ট্যান্ডেও কুড়ি চলে এসেছে, আর এই স্ট্যান্ডটাতেও জলের ভেতরে কুড়ি রয়েছে। এখানেও একটি স্ট্যান্ড উঠেছে, এটাতে কিন্তু এখনও জানি না কি হবে। তার পাশে এই স্ট্যান্ডটায় কিন্তু কুড়ি নেই। তো তার পাশেই রয়েছে ওয়াটসানা। এটাতে কালিয়া বসানো ছিল, কালিয়ার গ্রোথটা ভালো হচ্ছিল না বলে কালিয়াটা তুলে দিয়েছি, দিয়ে আমার পছন্দের একটি হাইব্রিড, যেটা সর্বকালের শ্রেষ্ঠ হাইব্রিড আমি বলে মনে করি পদ্মের মধ্যে, থোকা পদ্মের মধ্যে, সেটা হচ্ছে ওয়াটসানা। তো ওয়াটসানা কিন্তু আমার কাছে টিউবার ছিল না, আমি সপ্তর্ষিদার কাছ থেকে টিউবার কিনে কিন্তু আমি গাছটা আবার নতুন করে বসিয়েছি। এত ওয়াটসানা আমার এত প্রিয় যে ওয়াটসানা কিন্তু আমি এবার অনেক জায়গায় করেছি। আর ওয়াটসানা আমার কাছে সবথেকে ডিমান্ডিং লোটাসের মধ্যে ওয়াটসানা একটা, যে সবাই চায় আমার কাছে, তার জন্য ওয়াটসানা কিন্তু আমি অনেক জায়গাতেই করেছি। তো ওয়াটসানা সবে কালকে বসালাম, পাতা ছেড়েছে, আশা করি তাড়াতাড়ি গ্রোথ নেবে। তো তার পাশে রয়েছে এখানে সিতারাতেও কুড়ি চলে এসেছে। আর তার পাশে রয়েছে এখানে জুরাসিক রেড। সায়ন্তন যে টিউবারটা দিয়েছে সেটা এত ভালো টিউবার ছিল যে দুটো গাছ করা যেত, তার জন্য আমি দুটো জায়গায় গাছ করেছি। আর তার পাশে হোয়াইট পিওনি, এটাতে এখনও কুড়ি দেখতে পাইনি।
তার পাশে রয়েছে ক্রিস্টাল রেড। এটা কিন্তু একটা রানার, আমি নর্মাল মাটিতে, কিচ্ছু নেই মাটিতে, কোনো গোবর সার কিচ্ছু নেই, নর্মাল মাটিতে বসানো রয়েছে। তো গাছটা জাস্ট গ্রো করে আমি ট্রান্সফার করব, কি ওর মধ্যে খোলে নাড়ু ভরবো, দেখা যাক কি হয়। আর ওই নাদার মধ্যে যে কালিয়াটা ছিল সেটা কিন্তু আমি এখানে শিফট করেছি। এটা কিন্তু একটি বড় ডায়ামিটারের একটি গামলা, বড় সড়ো একটি গামলা। তো তার পাশে ওয়াটসানা আর একটি কুড়ি চলে এসেছে এখানে ওয়াটসানার। তার পাশে এখানে এখনও গাছ বসানো হয়নি, এখানে Q201 বসাবো। আর এখানে বাটার মিল্ক পাশাপাশি দুটোতে রয়েছে। বাটার মিল্ক কিন্তু এখনও কুড়ি দেয়নি আমাকে। তার পাশে রয়েছে হোয়াইট মিরাকেল। হোয়াইট মিরাকেলের কিন্তু এখনও কুড়ি পাইনি, আশা করি খুব তাড়াতাড়ি কুড়ি পেয়ে যাবো। হোয়াইট মিরাকেল একটু কী বলবো, কীরকম আইডি হোয়াইট মিরাকেল, যারা করেছেন তারাই জানেন হোয়াইট মিরাকেল কীরকম আইডি। ওর মতিগতি বোঝা দেয় যে কখন কুড়ি দেবে, কখন কুড়ি দেবে না, কখন ডরমেন্সি যাবে তাও আপনারা বুঝতে পারবেন না। আর কিছু বলার নেই ওকে নিয়ে। যাই হোক, ফুলটা দেখতে ভালো লাগে বলে বাগানে রাখা, আর কিছুই না। আখিলা এখানে স্ট্যান্ড দিচ্ছে, বিষ্ণু ভালোই গ্রোথ করছে। তো এই পাশে কিন্তু একটাও গাছে কুড়ি আসেনি। এর মেন কারণ হচ্ছে এখানে রোদ পাই না। এখানে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা 12:30 অবধি রোদ থাকে, তারপরে কিন্তু রোদ পালাই। তো যাই হোক, আমি গাছগুলো বসে রেখেছি জাস্ট দেখার জন্য যে কম আলোতেও কি গাছ সম্ভব, তার জন্য। তো এখানে এখনও পর্যন্ত কোনো কুড়ি আসেনি, গাছের চেহারা ভালোই হয়েছে বেশ। এখানে ক্রিস্টাল পিঙ্ক রয়েছে, এখানে ক্যামিলা রয়েছে, এখানে তিলোত্তমা আছে, এখানে সম্ভবত অ্যামোরিজা আছে, এখানে সিতারা আছে। তো গাছগুলো ভালোই গ্রো করেছে, আশা করি কিছুদিনের মধ্যে কুড়ি দিয়ে দেবে, সেই নিয়ে কোনো চাপ নেই। এবার এবছরে আমার গাছ খুব একটা মনের মতন হয়নি। তো কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না। হতে পারে ওয়েদারের জন্য, হতে পারে আমি ঠিকঠাক মাটি তৈরি করতে পারিনি তার জন্য, পরিচর্যার অভাবে, কিছু একটা হতে পারে। যাই হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তার পাশে রয়েছে নীল ড্রাম, ডেঞ্জারাস জিনিস। নীল ড্রামে মাটি রেডি করেছি কিছু একটা বসাবো বলে। তো সেই কিছু একটা এখনও পর্যন্ত নেই আমার বাগানে। একটা টিউবার, ওষুধ করতেও টিউবার নেই, যে একটা ওষুধ বানাবো একটা টিউবার দিয়ে, সেটাও নেই যে একটা কিছু বসাবো। যাই হোক, পরে রানার কেটে কিছু একটা বসিয়ে দেবো, লাজ কাল্টিভারই বসাবো, যাই বসাই। তো ওপরেও আমি কিছু গাছ করেছি, তো সেই গাছগুলো না হয় অন্য একটি ভিডিওতে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের গাছ কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই নিজের যত্ন নেবেন, গাছের যত্ন নেবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ।